ওকে, তাহলে এখানে প্রথম আমাদের ভ্যালু রয়েছে যে প্রথম এখানে 4টে লাইন রয়েছে যখন, তার মানে এটা একটা তোমার কি বলে বর্গক্ষেত্র হবে, বর্গক্ষেত্র বা আয়তক্ষেত্র সেসব নয়, 4টে বাহুওয়ালা কিছু একটা হবে। তার মধ্যে প্রথম এ আর বি যে বাহুটা রয়েছে তার দৈর্ঘ্য রয়েছে 34.8 মিটার। আর এখানে মিটার লেখা নেই, হ্যাঁ, আর এখানে অন পেপারে সেন্ট, আর তাহলে সেন্টিমিটারে হচ্ছে 3.48 সেন্টিমিটার। তাহলে সবার প্রথমে আমি যেটা করব সেটা হচ্ছে এখানে এ আর বি বরাবর, এবার এ কোনটা বি কোনটা আমরা ডিসাইড করবো যে এ কোনটা হবে বি কোনটা হবে। মোটামুটি তুমি খাতার মিডিল বরাবর, কোন দিকে যাবে আমরা সেটা জানি না এখন, মোটামুটি খাতার মিডিল বরাবর সবার প্রথমে এই রেখাটা টানবে, এই 3.8 সেন্টিমিটার রেখাটা টানবে। কিন্তু কোথা থেকে টানবে সেটা হচ্ছে, তার জন্য প্রথমে আগে চাঁদা বের করো। চাঁদা কই? এই প্রথমে চাঁদা বের করো। চাঁদা বের করে প্রথমে চাঁদা দিয়েই হবে, কিন্তু তার আগে আরেকটা কাজ করলে ভালো হয়, সেটা হচ্ছে স্কেলটাকে স্কেলটাকে একদম 90 ডিগ্রি অ্যাঙ্গেলে রেখে, মানে যতখানি ভার্টিক্যালি রাখতে পারো রেখে নিয়ে এই বরাবর একটা আগে জাস্ট খাতার মাছ বরাবর একটা 2 থেকে 3 সেন্টিমিটার, অত বড় নয় বাট 2-2.5 সেন্টিমিটারের মতন একটা দাগ দাও আগে, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের নর্থ লাইন, খাতার একদম মাঝ বরাবর করবে, ঠিক আছে? করার পর এইবার চাঁদাটা নিয়ে আসবে। চাঁদাটা নিয়ে এসে 0 ডিগ্রিটাকে একদম উপরে রাখবে, এই যে 0 ডিগ্রিটাকে একদম উপরে রাখবে। বললাম খাতার মাঝ বরাবর স্কেল দিয়ে কোনো মাপ ছাড়াই জাস্ট ছোট্ট করে একটা দাগ দাও এরকম, ঠিক আছে? 2 থেকে 2.5 সেন্টিমিটার হবে দাগটা, 2-2.5 সেন্টিমিটার, কোনো মাপ নেই, জাস্ট একটা দাগ দাও। দাগ দেওয়ার পর এবার এই চাঁদাটাকে নিয়ে আসো। চাঁদাটাকে নিয়ে এসে চাঁদার যে 0 ডিগ্রি রয়েছে সেটাকে একদম এই রেখাটার সাথে ওপরের দিকে ধরবে, আর চাঁদার মিডিল বিন্দুটা এই বিন্দুতে বসাবে, ঠিক আছে? এবার তাহলে আমি যদি বসাই, তাহলে চাঁদার মিডিল বিন্দুটাকে আমি ওই বিন্দুতে বসালাম, এই বসালাম। আমার অত অ্যাকুরেট হবে না, এখানে কন্ট্রোল করা একটু সমস্যা, মাউস টাউস দিয়ে সব কন্ট্রোল করা ঝামেলা একটু, তো তোমরা ঠিক করে করবে। 0 ডিগ্রিতে দেখো আমি বসিয়েছি, দাগটাতে একদম ওপরের দিকে রয়েছে 0 ডিগ্রি। তাহলে সঙ্গীত আমার থেকেও লেট হবে, তাহলে 0 ডিগ্রিতে হলো। এইবার তুমি হচ্ছে পেন্সিল নিয়ে ওই প্রথম যে কারেক্টেড বেয়ারিং যেটা আছে এ বি লাইনের, কারণ এই অবজার্ভ বেয়ারিং দিয়ে আমাদের কোনো কাজ হবে না, অবজার্ভ বেয়ারিং দিয়ে আমরা কারেক্টেড বেয়ারিংটা ক্যালকুলেট করেছিলাম, ওইটুকুই এর কাজ। এবার এই কারেক্টেড বেয়ারিং এর যে 4 বিয়ারিং রয়েছে সেইটা কত আছে সেটা মেপে নেবে, ঠিক আছে? কত আছে? 140 ডিগ্রি 15 মিনিট। তাহলে এ বি লাইনের 140 ডিগ্রি 15 মিনিট যে 4 বিয়ারিং, সেটাকে আমি এই চাঁদা দিয়ে এইখান থেকে মাপব। তাহলে 140, তাহলে এই হচ্ছে 130, এই হচ্ছে 140, আর তার মাঝখানে আমার কম্পাসে জাস্ট 1 ডিগ্রি করে আছে, 41, 42, 43 এইভাবে 50 পর্যন্ত আছে। তোমাদের কম্পাসে দেখো মাঝখানে 30 মিনিটের দাগ আছে একটা করে, তো 30 মিনিটের মাঝামাঝি আর কি। তাহলে 140 ডিগ্রি 15 মিনিট এই বরাবর আমি একটা বিন্দু দিয়ে দিলাম। তাহলে এই পর্যন্ত যা করলাম সেটা হচ্ছে এই হলো। এইবার আমি আবার স্কেলটাকে নিয়ে আসবো। তাহলে আমার স্কেল, এই হচ্ছে আমার স্কেল, এই স্কেলটাকে নিয়ে এসে এবার এই যে বিন্দুটা রয়েছে, যেটা আমার প্রথম বিন্দু, যেটা কিনা আমাদের এ বিন্দু, ঠিক আছে? সেই বিন্দু থেকে এই যে বিন্দুটা আমি দিলাম, যেটা কিনা এ বিন্দুর সাথে 140 ডিগ্রির দিকে রয়েছে, ঠিক আছে? তাহলে সেটা আমি নিলাম, নিয়ে এবার স্কেলটাকে বসিয়ে এই বরাবর দাগটা আমরা টেনে দেবো, ঠিক আছে? এবার এইখানে স্কেল বসানো একটু ঝামেলার ব্যাপার, আমি যতটা সম্ভব ঠিক করে করার চেষ্টা করছি। বলো।
বলছে আরেকবার তোমার আমি বাইরে এসেছিলাম। এই বরাবর দাঁড়াও, দাগটা টেনে দেবো। এবার দেখো এই বরাবর ধরবো স্কেলটা, জিরোটাকে এই বরাবর রাখবো, রাখার পরে আমাদের ওই যত হয়েছে তত সেন্টিমিটার দাগটা টানবো। তাহলে কত সেন্টিমিটার? এ বি লাইনের দৈর্ঘ্য হচ্ছে আমাদের 34.8 সেন্টিমিটার, যেটা এই 8 মিটার, যেটা কিনা পেপারে 3.48 মানে 3.5 সেন্টিমিটার। তাহলে এখান থেকে আমি, এই হলো আমার 3.5 সেন্টিমিটার, হচ্ছে ব্যাস। তাহলে এই হচ্ছে 3.5 সেন্টিমিটারের একটা দাগ হয়ে গেল, ঠিক আছে। তাহলে যেটা কিনা আমাদের দাঁড়ালো, টেক্সট করে, যেটা কিনা আমাদের দাঁড়ালো এইটা, আমি একটু এই দিকে লিখি, এইটা হচ্ছে আমাদের এ বিন্দু, এ বিন্দু গেল। আর নতুন যেটা দাগটা যে পর্যন্ত গেল আর কি, দাগটা এই পর্যন্ত গেল, তাহলে এইটা হচ্ছে আমাদের বি বিন্দু। হলো, তাহলে এই পর্যন্ত বোঝা গেল কিনা বলো? করতে পেরেছো সবাই এই পর্যন্ত? ভালো করেছি, কিন্তু ওই পয়েন্টটা কি করে নিয়ে বড় একটু, কোন পয়েন্ট? ওই ডি পয়েন্টটা। বি পয়েন্ট হচ্ছে আমাদের এই যে বি পয়েন্ট নিইনি আমি, ওটা হচ্ছে আমার কম্পাস, চাঁদাতে মাপা যে বিন্দুটা সেটা, ঠিক আছে। চাঁদা দিয়ে মেপে এই পর্যন্ত আসলো সেটা, এবার ওই দিকে এসেছি, ওই পর্যন্ত হয়নি, এটা বর্তমানে আমাদের আর দরকার নেই, তো ওটাকে আমরা আপাতত মুছে দিতে পারি। এই পর্যন্ত হয়েছে বলো? এই পর্যন্ত বুঝতে পারছো নাকি আবার প্রথম থেকে বললো? বলো, কিছু বলো, এই বলছে বলো। যা, সবাই ঘুমিয়ে পড়েছে দেখো, কারোর কোনো সারা শব্দ নেই। স্যার ছবিটা নিয়ে যান একটু। হ্যাঁ, ছবিতে নিয়ে যাবো। এই সবাই কথা বলবে, ঠিক আছে? এমনি আমি ঘরে বসে রয়েছি, অন্ধকার ঘরে, কথা না বললে ঠিক ভালো ফিল হবে না, পড়ানোর মুড হয়ে চলে যাবে। 5:30 সময় ছিলেন, হ্যাঁ, ঘুমিয়ে পড়েছিলেন, 4টে হ্যাঁ, বলে হ্যাঁ, 5:30 আসলেন। ঘুমিয়ে পড়েছিলাম। ঘুম থেকে উঠে দেখি 11 বেজে গেছে, তারপরে তারপরে দেখুন ঘুম থেকে উঠে আমি বাইরেও যাইনি, কলপাড়েও যাইনি। হচ্ছে, এবার তাহলে পরের স্টেপ করি। দেখো, করুন। হ্যাঁ, এরপরের স্টেপ যেটা, সেটা হচ্ছে আমাদের জাস্ট দুটো জিনিস দেখতে হবে। এভাবে ভাবতে পারো যে প্রথমে একটা বিন্দু দেখবো আমি, কোন বিন্দু? এক্ষেত্রে বি বিন্দু, এইটা হচ্ছে আমাদের বি বিন্দু। এই লাইনটা যেখানে এসে শেষ হয়েছে সেই লাইনের মাথাটা হচ্ছে আমাদের বি বিন্দু। এবার এখান থেকে আমি শুরু করব, যাব। শুধু আমার জানা দরকার যে কোন দিকে যাব আর কতখানি যাব, ঠিক আছে। কোন দিকে যাব সেটা আমার বলবে হচ্ছে এই লাইনের, মানে বি আর সি লাইনের ফোর বিয়ারিংটা, এটাকে দিক, ঠিক আছে। এটা বলছে আমাকে যে 207°15' দিকে যাও, ঠিক আছে। তাহলে আমি কি করব? চাঁদাটা নিয়ে আসবো, হ্যাঁ, চাঁদাটার ওপরে 0° করব, করে এখানে নিয়ে এসে বসাবো। ও, তার আগে ওই যে আরেকটা কাজ আমাদের যেটা করতে হবে, সেটা হচ্ছে এই বিন্দুতেও ওই যে কি বলে, নর্থ লাইনটা টানতে হবে, ঠিক আছে। তো নর্থ লাইনটা টেনে নাও, যেটা কিনা এই প্রথম নর্থ লাইনের সাথে সমান্তরালে হবে, ঠিক আছে। এই যে এখানে একদম সমান্তরালে হবে, তো আমি আগে সমান্তরালে আঁকলাম। এই তো কার মাইক্রোফোন থেকে খুব আওয়াজ আসছে? কার মাইক্রোফোন? সঙ্গীতার মনে হয়। তো নর্থ লাইন থেকে একদম এইখানে
মানে এই বি বিন্দুতেও একটা নর্থ লাইন হবে যেটা কিনা আগের নর্থ লাইনের সাথে সমান্তরাল হবে। তো সমান্তরাল করার জন্য তোমরা হচ্ছে সেট স্কোয়ার দিয়ে লাইনগুলো টানবে, ঠিক আছে? সেট স্কোয়ার দিয়ে, এখানে সেট স্কোয়ার নেই, এখানে যা সেট স্কোয়ারের একটা পার্ট আছে, এই পার্টটা আছে, আর একটা পার্ট নেই। তো এখানে আমি সেট স্কোয়ার কীভাবে ব্যবহার করতে হবে সেটা দেখাতে পারবো না, ঠিক আছে? কিন্তু আমি টেনে দিয়েছি, দেখো এর সাথে এই দাগটা সমান্তরাল। এবার কি করব, ওই কম্পাস নিয়ে আসবো, কম্পাস বলছি, চাঁদা, গোল চাঁদাটা নিয়ে আসবো, চাঁদা নিয়ে এসে এই বিন্দুতে বসাবো, ঠিক আছে? এই বিন্দুতে বসিয়ে আমি দেখব যে আমরা কোন দিকে যাব। কোন দিকে যাব দেখলাম, এই দিকটা হচ্ছে ডিগ্রিতে আছে, 207 ডিগ্রি 15 মিনিটে, তাহলে 7 ডিগ্রি 15 মিনিট দিকে যাব। তাহলে এই হচ্ছে 200 ডিগ্রি, এই হচ্ছে 210 ডিগ্রি, তাহলে এই যে 205, এই 206, এই 207 ডিগ্রি থেকে একটু বেশি, ব্যাস এই করে দিলাম। তাহলে বিন্দুটা, তাহলে আমি দেখতে পাচ্ছি যে এই বিন্দু থেকে আমি এই দিকে যাব, কিন্তু কতখানি যাব সেটা এই দৈর্ঘ্যের লেন্থটা বলে দেবে আমাকে, ঠিক আছে? যেটা কিনা এই যে এইটা, তাহলে বলছে ওই দিকে যাও 4.94 সেন্টিমিটার, মানে এই 5 সেমির একটু কম আর কি, 4.9 ধরে নাও। তাহলে এবার আমি স্কেলটা নিয়ে আসবো, এই যে হচ্ছে আমাদের স্কেলটা নিয়ে এসে এই দিকে যাব। তাহলে এইখানে বসালাম, এই স্কেল এখানে বসানো খুব ঝামেলার ব্যাপার, ঠিকঠাক সাজানো। হ্যাঁ, এই হলো মোটামুটি, ব্যাস একটু ভুলভাল হোক, তোমরা ঠিক করে করবে খাতাতে, কন্ট্রোল করা খুব ঝামেলা। এই এবার এখান থেকে আমরা যাচ্ছি 4.9 সেন্টিমিটার আমি দাগ দেবো, ঠিক আছে? 4, তারপরে 9 সেন্টিমিটার দাগ দিলাম, 4.9, ব্যাস। তাহলে এই যে নতুন বিন্দুটা আমি যেটা পেলাম, এটা হচ্ছে আমার সি বিন্দু। তাহলে যেটা কিনা বি লাইন থেকে, বি বিন্দু থেকে শুরু, সি বিন্দুতে শেষ, যেটা হচ্ছে আমাদের বিসি লাইন। তাহলে এটা হচ্ছে সি বিন্দু, তাহলে আমি লিখে দেবো এখানে যে এটা হচ্ছে আমার সি বিন্দু, এইখানে লিখে দিলাম সি বিন্দু। এবার সি বিন্দুতেও আমি আবারও ওই নর্থ লাইনটাকে টানবো, ঠিক আছে? যেটা কিনা আগের দুটো নর্থ লাইনের সাথে সমান্তরাল করে টানবো, ঠিক আছে? তাহলে সেট স্কোয়ার দিয়ে টানবে, যাতে একদম সমান্তরাল যাতে হয়। এটা যদি সমান্তরাল না হলে ছবিটা ভুল হয়ে যাবে। হ্যাঁ, তাহলে হলো। এবার এই সি বিন্দু থেকে আমি কোন দিকে যাব আর কতখানি যাব সেটা আমার জানতে হবে। সেটা হচ্ছে এই যে সিডি লাইনের সি বিন্দু, এই যে সি বিন্দু, এখানে কত যাব, এই দিকে যাব 329 ডিগ্রি 30 মিনিট দিকে যাব। আর কতখানি যাব, এই এতখানি যাব, 4.5 সেন্টিমিটার যাব। তাহলে 329 ডিগ্রি আমি মাপবো, 329 ডিগ্রি 30 মিনিট। তাহলে চাঁদাটাকে গোল করে বসাও, বসিয়ে এই বিন্দুতে নিয়ে বসালাম। এবার 329 ডিগ্রি কোন দিকে আছে দেখো, 310, 320, 330, 300, এই যে তাহলে 29, তাহলে এই বরাবর 329 ডিগ্রির একটু বেশি, 329 ডিগ্রি 30 মিনিট। তাহলে এখানে আমি বিন্দু দিলাম, এই যে বিন্দুটা হয়ে গেল। তাহলে এবার কী করবো, ওই সেম স্কেল নিয়ে আসবো, হ্যাঁ এই স্কেল নিয়ে আসলাম। এইবার ওই দিকে যাব, কতখানি যাব যখন দেখলাম 4.53, মানে 4.5 সেন্টিমিটার ধরো আমি টানবো এখান থেকে দাগ। তাহলে এইখানে নিয়ে এসে স্কেলটাকে বসালাম, হ্যাঁ এখানে একটুখানি এদিকে হবে, এই ছাদটা অঞ্চল হয়। হ্যাঁ, এই অনলাইনে পড়ানোর জন্য একটা আপেল বলছি, অ্যাপেলের আইপ্যাড কিনতে হবে, ঠিক আছে? তাহলে ভালো পাবে। কতজন দিলাম, 4.5। তোমরা সবাই 50,000 টাকা পার মান্থ মাইনে দিলে আমি কিনে ফেলতে পারবো। এই হয়ে গেল। এবার হচ্ছে ডি বিন্দুটা পেয়ে গেলাম আমি,
এই হচ্ছে ডি বিন্দুটাকে আমি বাইরের দিকে লিখলাম, একটু দূরে দূরে লিখছি আপাতত। তোমরা আগে ABC লিখবে না, ঠিক আছে? নাকি লিখলেও অসুবিধা নেই, না লেখাটাই ভালো, কারণ পরে আর আমি এখানে লিখছি কারণ আমি দুম করে মুছে ফেলতে পারবো, অসুবিধা নেই, কিন্তু তোমরা আবার খাতায় লিখলে মুছতে অসুবিধা হয়ে যাবে। আচ্ছা, এখানেও আমি ওই সেম এই বিন্দুতে আমি নর্থ লাইনটা টানবো আগের নর্থ লাইনগুলোর সাথে সমান্তরাল করে টেনে দিলাম। এইবার পরের এই ডি বিন্দু থেকে কোন দিকে আর কত দূরে যাব সেটা এখানে লেখা রয়েছে, যে ডি বিন্দু থেকে 38 ডিগ্রির দিকে যাব আর 3.94 সেন্টিমিটার দূরে যাব, তাহলে 38 ডিগ্রি দিকে যাব, ঠিক আছে? তাহলে চাঁদাটা নিয়ে আসবো আমি, এই যে চাঁদা, তাহলে এটাকে নিয়ে এসে আমি এখানে বসালাম। 38 ডিগ্রির দিক, এই যে 30, এই হলো 40, এই যে 5, 6, 7, 8, এই যে 8, এখানে দিয়ে দিলাম। তাহলে ওইখানে যাব, ওই দিকে যাব। কতখানি যাবো দেখলাম? 3.94 সেন্টিমিটার যাব। তাহলে স্কেল দিয়ে 3.94 সেন্টিমিটার টেনে নেব। তাহলে এই হচ্ছে 0, তাহলে ওই দেখো হ্যাঁ, এই 3.9, তাই দেখলাম তো 3.9, তাহলে এখান থেকে আমি 3.9, বাহ, এ তো একদম পুরোপুরি মিলে যাচ্ছে আমাদের। দাঁড়াও এক সেকেন্ড, একটু বেশি বড় হয়ে গেল, 3.9 একটুখানি মেলে, ঠিক আছে? এই পর্যন্ত হলো সবার? দেখো আমার এই পর্যন্ত এই হয়েছে ছবি। আমি ওই এক্সট্রা যে পয়েন্টগুলো আছে সেগুলোকে একটু মুছে দিই। যা, এর মাথাও মুছে গেল। বলো কার কোন পর্যন্ত হলো, সবার হলো কিনা বলো? সিলেক্ট, দেখো দেখো আবার সবাই ঘুমিয়ে পড়েছে। রেকর্ডিং করে, ঠিক আছে, তাহলে হচ্ছে তো রেকর্ডিং? হ্যাঁ হচ্ছে, ওকে। তাহলে যেটা বলছিলাম, এই লাইনটার শেষ মাথা, ডি লাইনের শেষ, ডি থেকে যে লাইনটা আমি টেনে নিয়ে গেলাম সেই লাইনের মাথাটা হচ্ছে আমাদের এ লাইন, এ বিন্দু আর কি, এ বিন্দু। যদি সব কিছু ঠিকঠাক থাকতো তাহলে এটাকে গিয়ে কি পারফেক্টলি এ বিন্দুতে মিলে যাওয়ার কথা ছিল। তোমাদের অনেকেরই হয়তো মেলেনি, এক একজনের এক এক দিকে গেছে হয়তো। তাহলে একটু ছবি তুলে আমাকে হোয়াটসঅ্যাপে পাঠাও, দেখি কেমন হয়েছে, আমি একটু দেখি, ঠিক আছে? এইখানে কার কোন দিকে গেছে একটু দেখি, পাঠাও সবাই। আমাকে পাঠাও, গ্রুপে পাঠিও না, গ্রুপে পাঠালে আবার একটা SMS হয়ে যাবে। তুমি আমাকে আমার নাম্বারে পাঠাও, আমি একটু দেখি কার কেমন হয়েছে। পাঠাও। স্ক্রিন রেকর্ডিং করে এখানে যে এররটা আমাদের এসেছে সেটা খুবই সামান্য এরর এসেছে, সবারই তাই দেখলাম ছবিতে। এবার ব্যাপারটা হচ্ছে এত ছোট এরর আসলে এররটা কীভাবে ঠিক করতে হয় সেটা বোঝাতে একটু মুশকিল হবে। তো সেই জন্য আমি ইচ্ছে করে একটু এররটা বাড়িয়ে দিচ্ছি এখানে, ঠিক আছে? এইটুকু তোমরা করো না, তোমরা তোমাদের খাতা যেমন আছে তেমনই থাক, আমি জাস্ট বোঝানোর জন্য একটু ইচ্ছে করে এররটাকে বাড়িয়ে দিচ্ছি, ঠিক আছে? তাহলে এবার আমি যেটা করব সেটা হচ্ছে প্রথমে তো এই রেখাটাকে সরিয়ে দিলাম, ঠিক আছে? সরিয়ে দিয়ে আমি ওখানেই
মনে করো জাস্ট কথার কথা যে যদি এররটা এরকম আসে, আমি এটা নিজে থেকে করছি কিন্তু, হ্যাঁ, মানে তোমাদের বোঝানোর জন্য জাস্ট র্যান্ডামলি আমি একটু একটু এই দাগটাকে, লাস্টের দাগটাকে ভুলভাল করে দিচ্ছি আর কি। তা ধরো এইরকম এসেছে, লাস্টের দাগটা একটু বেশি করে রাখলাম, নাও যাতে বুঝতে সুবিধা হয়। এরকম এসেছে ধরো, ঠিক আছে, এতখানি আসবে না, এতখানি যদি আসে তাহলে বুঝতে হবে যে কিছু একটা সত্যি সত্যি ভুলভাল হয়েছে হয়তো, কিন্তু যাই হোক। তো এইবার যেটা ব্যাপার সেটা হচ্ছে এই যে নতুন এ বিন্দু আর এই যে পুরনো এ বিন্দু, মানে অ্যাকচুয়াল এ বিন্দু, এরা দুজন একসাথে মিশে যাওয়ার কথা ছিল কিন্তু ছবিতে মিশলো না। এবার সবার প্রথমে যেটা করবে সেটা হচ্ছে ওই যে পুরনো বিন্দু, আচ্ছা তার আগে পুরনো নতুন যে এ বিন্দুটা হলো তার আমি একটা নাম দিয়ে দিই, ঠিক আছে। তাহলে নতুন যে এ বিন্দু হলো এই বিন্দুটা, সেটার নাম আমরা দিচ্ছি হচ্ছে এ ড্যাশ, ঠিক আছে, সেটাকে আমরা বলি হচ্ছে এ ড্যাশ। তাহলে এই হচ্ছে আমাদের নতুন বিন্দু যেটার নাম হচ্ছে এ ড্যাশ। তাহলে এ ড্যাশ আর এই দুটো বিন্দুকে আগে এই স্কেল দিয়ে একটু জুড়তে হবে। যাদের এরর খুব কম এসেছে তাদের ক্ষেত্রে এটা খুবই কঠিন হয়ে উঠবে, মানে খুবই ওই প্রায় যেমন তেমন হবে একটা কিছু, তাই আমি এররটাকে বাড়িয়ে নিয়ে করছি। কীভাবে করতে হয় শুধু সেটা আগে জেনে রাখো, পরে ভালো করে করো। তাহলে আমরা কি করব, ওই এ ড্যাশ বিন্দু আর এ বিন্দু বরাবর স্কেলটাকে ধরলাম এভাবে। ধরার পর এই বরাবর আমি একটা ডট ডট লাইন দিয়ে দেবো, ঠিক আছে, বড় করে দিলাম আমি, তোমরা যা ছোটো ছোটো করে দেবে আমি বড় করে দিলাম, এই ডট ডট লাইন দিলাম। তা দেখো এটা একটা রেখা আমি পেলাম, একটা ডট ডট লাইন পেলাম, ঠিক আছে। এইবার আমরা কি করব, ওই সেট স্কোয়ার দিয়ে, সেট স্কোয়ার ধরতে হবে, সেট স্কোয়ার দিয়ে এই যে লাইনটা আমি পেয়েছি এই লাইনটার সমান্তরালে এইখানে বি বিন্দুতে ওরকম টানবে ডট ডট লাইন, বা স্ট্রেট লাইনও টানতে পারো। সি বিন্দুতে টানবে ডট ডট লাইন, আর হচ্ছে ডি বিন্দুতে টানবে। আমি অনেক বড় বড় দাগ দিচ্ছি কারণ এখানে ছোট ছোট দাগ দিয়ে সূক্ষ্ম কন্ট্রোল করা যাচ্ছে না, তাই মানে এই দাগগুলো কিন্তু খুব ছোট ছোট হবে, মানে সূক্ষ্ম হবে আর কি, কোনো রকমের ছবিতে পরে মুছে দিলে ভালো হয় আর কি। ব্যাস, তাহলে কি করলাম, এ ড্যাশ যে বিন্দুটা হয়েছে সেই বিন্দু থেকে যে বিন্দুতে মেলার কথা ছিল সেই বিন্দু, এই দুটো বিন্দুকে আমরা কি করলাম, একটা ডট ডট লাইনে জুড়ে দিলাম। কে যেন জয়েন হতে চাইছে মনে হচ্ছে নাকি, হ্যাঁ এই যে রিয়া রয়, এই রিয়া রয় দুইবার হয়ে গেল কেন, নাকি রিয়া রয়কে জয়েন করালাম মনে হলো। যাই হোক, এবার তাহলে কি করলাম আরেকবার বলি, এই এ বিন্দু থেকে এ ড্যাশ বিন্দুকে আমরা একটা স্কেল দিয়ে জুড়ে দিলাম, তাহলে ওই বরাবর এররটা হয়েছে। তার মানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে সেই তীর চিহ্ন কোথায় আছে আমি জানি না, ভুলে গেছি তীর চিহ্ন কোথায় ছিল, এই অ্যাপটা অনেকদিন ইউজ করা হয় না, এখানে এইখানে না, তো যাই হোক ভুলে মনে পড়ছে, ও এই তো এই যে তীর চিহ্ন ধরে নিই, এখান থেকে দেখো এ ড্যাশটা এইদিকে আছে আর এ বিন্দুটা ওই দিকে আছে, তার মানে আমার এররটা হয়েছে যাওয়ার কথা ছিল এই বরাবর, দেখো এটা আসলো না কেন, হ্যাঁ, তো যাওয়ার কথা ছিল আমার এই বরাবর, ঠিক আছে। এই বরাবর দেখো এখানে এরকম, তাহলে এটা এখানে এই চিহ্নটা তোমরা দিও না, আমি জাস্ট দেখাচ্ছি,
এই এ ড্যাশ থেকে এ বিন্দুটা এই দিকে আছে। যেমন রিয়ার ক্ষেত্রে কি হচ্ছে, রিয়ার ক্ষেত্রে দাগটা পার করে ওই পাশে চলে গেছে, তো রিয়ার ক্ষেত্রে এটাই হবে ওর এররটা। এটা তো অভ্যস্ত নেই অনেক দিন, করোনা শেষ হয়েছে অনেক দিন, তো অনলাইনে ক্লাস অনেক দিন পরে করছি, তো রিয়ার ক্ষেত্রে দাগটা এরকম হয়ে যাবে, মানে এররটা এরকম হয়ে যাবে, ঠিক আছে। তো যাই হোক, আমাদের ক্ষেত্রে এররটা এই দিকে এসেছে, তো আমরা এই দিকে নজর দেবো। তাহলে যা ডিলিট হচ্ছে না, যা যা অ্যাপটা ক্র্যাশ করেছে মনে হচ্ছে। হ্যাঁ, সর্বনাশ। লাস্ট যেটুকু ছবি আঁকলাম থাকবে না মনে হয়, ক্র্যাশ করেছে, দুম করে বন্ধ হয়ে গেল। যা H6 লাস্ট 3 যেরকম, যা সর্বনাশ। তাহলে এখানে যে দৈর্ঘ্যগুলো ছিল তাদের মোট দৈর্ঘ্য কত ছিল সেটা আমি একটু বের করে নেব, ঠিক আছে। যা, আমার ল্যাপটপ ভীষণ স্লো হয়ে গেছে। হ্যাঁ, তাহলে 3.48 প্লাস 4.94 প্লাস 4.53 প্লাস 3.494, যেটা দাঁড়াচ্ছে 16.9, 16.8 নয়, মানে 16.9। তাহলে যেটা করব সেটা হচ্ছে আমরা এই নিচে এখানে আমি একটা কাজ করি, ছবিটাকে একটু ওপরে তুলে দিচ্ছি আমি, ঠিক আছে, পুরো ছবিটাকে। যাতে নিচের দাগটা টানার জায়গা পাওয়া যায় ভালোভাবে। হ্যাঁ, ব্যাস। তাহলে এখানে ওই 16.9 সেন্টিমিটার, ও আমার স্কেল 16 সেন্টিমিটার লম্বা, তো 16.9 সেন্টিমিটার দাগ এই স্কেল দিয়ে টানা যাবে না, তাহলে আমি টানছি, তাও 16 সেন্টিমিটার দাগ টানলাম, আর তারপরে আরও 9 সেন্টিমিটার, আরও 0.9 সেন্টিমিটার দাগ হবে, তো 0.9 বাড়িয়ে দিলাম, ধরো এখান থেকে এই 0.9, ব্যাস। এই হচ্ছে আমার 16.9 সেন্টিমিটার দাগ। এটাকে আমি ওই যে বরাবর ভাগ আছে সেরকমভাবে ভাগগুলো করে নেব, ঠিক আছে। তাহলে তুমি যদি দেখো, তাহলে প্রথমটা আছে 3.49, 3.48, মানে 3.5, তাহলে 3.5 এখানে আমি বিন্দুটা দিলাম, ওই যে 3. ওটা যদি এরর থাকে তাহলে ডাক্তার টানবো নাকি এমনি নরমালি টানতে হবে? সব ক্ষেত্রে করবে, ঠিক আছে, নাহলে নাম্বার দেবে না। ওই এরর কারেক্ট করার জন্য আলাদা নাম্বার আছে, তো এরর হোক না হোক এটা করতে হবে। তাহলে কত হলো, তারপরে আছে 4.9, তাহলে 4 পয়েন্ট ওখান থেকে ওই 3. ওখান থেকে 4.9, তাহলে এখান থেকে 4.9। দাদা তাহলে বলছি ওই রেখাটা কিভাবে টানবো? রেখা কোন রেখা? এই যেমন ধরো এখানটা এরর এসেছিল, এ থেকে এ ড্যাশ পর্যন্ত আমরা একটা দাগ টানলাম, হ্যাঁ, ঠিক আছে, হ্যাঁ, সেটা দিয়ে তার সমান্তরালে প্রত্যেকটা বি সি ডি তে টানলাম, কিন্তু ধরো এররই না আসলে, তাহলে কার সমান্তরালে? হ্যাঁ, এরর যদি না আসে তাহলে ওই মোটামুটি এরর আসার কথা, ঠিক আছে, সামান্য একটু এরর আসা উচিত, মানে আসলে ভালো হয়। এবার না আচ্ছা। আসলে তাহলে আন্দাজে একটা যে কোনো বরাবর একটা দাগ আর কি টেনে দিতে হবে একটু, তাহলে কিছুই হবে না, জাস্ট ওটাকে একটু দেখিয়ে দিতে হবে যে আমরা করেছি কিছু একটা, ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে। তাহলে তারপরে কি কত আছে, 4.5, তাহলে এখান থেকে 4.5 হলো, আর তারপরে বাকিটুকু হচ্ছে 3.9, বাকিটুকু হচ্ছে 3.9, ঠিক আছে। তাহলে দেখো এটা কি করলাম বুঝতে পারছো তো? তাহলে প্রথমে এই সমস্ত বাহুগুলোকে যোগ করলাম, যত হলো তত সেন্টিমিটার দাগ নিলাম, অ্যান্ড দেন সেখান থেকে আমরা এইটা একদম প্রথম বিন্দু হচ্ছে আমাদের এ বিন্দু, অ্যান্ড দেন তারপরের বিন্দু হচ্ছে বি বিন্দু, ঠিক আছে, যেখানে আমরা এই বিন্দুটা দিয়ে রেখেছি আপাতত শুধু এই বরাবর, তাহলে বি,
অ্যান্ড দেন এই বরাবর হচ্ছে সি, তাহলে সি অ্যান্ড দেন তারপরে হচ্ছে ডি। এই কেমন হলো? এ বি সি ডি, ডি ডি। আর একদম লাস্ট যে বিন্দুটা রয়েছে সেটা আমাদের আবার এতে গিয়ে মেশার কথা ছিল, কিন্তু এক্ষেত্রে এতে গিয়ে মেশেনি, এ ড্যাশে গিয়ে মিশেছে, তাই আমি ওখানে নাম দেবো এ ড্যাশ। তাহলে একদম লাস্ট বিন্দুটা হচ্ছে আমার এ ড্যাশ। ঠিক আছে, তাহলে স্যার হ্যাঁ আপনি তো ওই লাস্টের বিন্দু পর্যন্ত যেতেই পারেননি, মানে ওই 3.94, তাহলে হ্যাঁ সেইটুকু তো দাগ হয়নি। মানে এ ড্যাশটা যে দিলেন হ্যাঁ ওইটুকুর মাপ তো 3.95 হয়নি, তাহলে ওখানে কেন দিলেন? না, কিন্তু আমি স্কেল দিয়ে এই যে মান, এই দাগটা যখন আমি টানলাম ডি থেকে এ ড্যাশ পর্যন্ত, এই দাগটা তো আমি স্কেল দিয়ে যখন টেনেছি তখন ওই 3.9 কত ছিল তত সেন্টিমিটারই টেনেছি। হ্যাঁ, আচ্ছা তোমরা তো টেনেছো সেই তত সেন্টিমিটারই, তো সেটা স্যার, গিয়ে আমার এতে এ বাহুতে তো মিলে গেছে, কিন্তু এ পয়েন্টে ধরুন মেলেননি, কিন্তু হ্যাঁ তাহলে হ্যাঁ আমরা ওখানে থেকে এররটা দাগ টানবো কোথা থেকে? এবার যদি একদম এরর না আসে, মানে আসার কথা, এই সেম দৈর্ঘ্য টানলেও তোমার অনেক সময় এই এতে গিয়ে মেশার কথা নয়। ঠিক আছে, মানে মেশে না সাধারণত। অন্য আরেকটা অঙ্ক দেবো ওখানে আমি, সেটা করবে, করতে গেলে বুঝতে হবে। সাধারণত এই যে দাগটা টানলাম, এই দাগটার দৈর্ঘ্যও তো ওই তত সেন্টিমিটারই, এত সেন্টিমিটার মেপেই তো দাগটা দিয়েছিলাম আমি। ঠিক আছে, এইবার যদি তোমাদের একদম কাছাকাছি বা একদম মিশে যায়, তাহলেও যে নতুন বিন্দুটা হলো সেটার নাম এ ড্যাশ, মানে আমরা ধরে নিচ্ছি এরর আসবে এক কথায় বললে। ঠিক আছে, আচ্ছা তো যেহেতু আমরা যে যন্ত্রটা দিয়ে ডেটা তুলেছিলাম সেই যন্ত্রটাই ভুলভাল ছিল, খানিকটা এরর ছিল। আমরা আঁকার সময় যে যন্ত্রপাতিগুলো দিয়ে আঁকছি সেই যন্ত্রপাতিগুলোর কি একটা লিমিট আছে। যেমন ধরো এখানে আমরা 207 ডিগ্রি 15 মিনিট দৈর্ঘ্য কোণ মাপছি, তো 207 ডিগ্রি 15 মিনিট যখন মাপছি তখন তো আমরা চাঁদাতে আন্দাজে নিচ্ছি, যে কারণ 15 মিনিটের দাগ তো নেই, বা আমাদের দেখার ভুল হতে পারে, আমরা যে খাতার ওপর করছি সেই খাতার পৃষ্ঠাটা বেঁকে থাকতে পারে। ঠিক আছে, তার জন্যে যে বিভিন্ন এরর, সেই এররের জন্য আমরা ধরে নিচ্ছি যে এটা একদম ডাইরেক্ট মিলবে না। ঠিক আছে, যদি মিলে যায় তাহলে এটা ভুল করে মিলে গেছে আর কি, ভুল করে ঠিক হয়ে গেছে, এরকম একটা ব্যাপার। তো কিন্তু তা সত্ত্বেও আমরা সেটাকে এমনভাবে ট্রিট করব যে সেটা এরর এসেছে। ঠিক আছে, এবং ওই যে নতুন বিন্দুটা হলো, যে বিন্দুটা এখানে এসে মিশলো, সেই বিন্দুটার নাম দেবো আমরা এ ড্যাশ, সেটা এই যে এ ড্যাশ। এবার দেখো তাহলে কেমন যা আশা করি থাকবে। হ্যাঁ, তাহলে এই যে নতুন বিন্দুটা এ ড্যাশ, এই এ ড্যাশ তাহলে এরকম হচ্ছে ব্যাপারটা বেসিক্যালি, যে এই যে এ বিন্দুটা, এই বিন্দুটা হলো এই বিন্দুটা। এবার এই যে দাগটা হলো, এই দাগটা হলো এখান থেকে এইটুকুনি দাগ। ঠিক আছে, তারপরে এসে বি, তারপরে এই যে বি, অ্যান্ড দেন এখান থেকে আমি আরও আসলাম, এই হচ্ছে সি, তাহলে এইখান থেকে এসে এই হলো সি, অ্যান্ড দেন একইভাবে এই হলো ডি, তাহলে এখান থেকে গিয়ে এই হলো ডি, এখান থেকে গিয়ে এই হলো এ, এখান থেকে গিয়ে এই হলো এ ড্যাশ। ঠিক আছে, তার মানে বেসিক্যালি আমরা যেটা এঁকেছি সেটাকে বেসিক্যালি খুলে ছাড়িয়ে সোজা করে নিয়ে আমি এখানে নিচে বসালাম। এই হচ্ছে আমাদের থিঙ্কিং। এবার এটা আমি দেখতে পাচ্ছি যে যদি তুমি বললে যে মিশে গেল অসুবিধা নেই, কিন্তু আমরা সেটাকে ট্রিট করব এমনভাবে যে এরর এসেছে, এবং এটার নাম দেবো আমরা এ ড্যাশ, তাই এখানে আমি লিখলাম এ ড্যাশ। ঠিক আছে, এবার ব্যাপারটা হচ্ছে ধরে নিলাম আমি এরর এসেছে, এবার কতখানি এরর এসেছে সেইটাকে মাপবো। ঠিক আছে, তাহলে একটা কম্পাসের এই মাথাটাকে আমি এখানে বসালাম, এ ড্যাশে বসালাম, মানে এ ড্যাশ থেকে এ বিন্দুর দূরত্ব কত সেটা আমি মেপে নেব। এবং এখানে এ তো দাগ হয়ে গেল যা। হ্যাঁ, এবার এখানে ওই এ বিন্দু কোথায় আছে সেই পর্যন্ত মেপে নিলাম। তাহলে ধরো এইটুকুনি মাপলাম, এই। ঠিক আছে,
তাহলে এইটুকুনি হচ্ছে আমার এরর, এই যে এখান থেকে এইটুকু হচ্ছে আমার এরর, ঠিক আছে। তাহলে এবার আমি কি করব, এই এ ড্যাশের এইখানে নিয়ে আসবো, এখানে নিয়ে এসে এটাকে একদম ওই মোটামুটি একদম সমকোণে রাখার চেষ্টা করব, মানে ওপরের দিকে উঠবো আর কি, এখান থেকে একেবারে সমকোণে ওপরের দিকে উঠবো, এখানে উঠে একটা বিন্দু দেবো, ঠিক আছে। এই তাহলে এই হচ্ছে, তাহলে এখান থেকে এই যে গ্যাপটা আমার পেলাম আমি, এই গ্যাপটুকুনি হচ্ছে আমার এরর, আমার এই ছবির এরর। তোমাদের এই গ্যাপটা একেবারেই আসেনি, কারোর একেবারেই ছোটো এসেছে, ঠিক আছে। তাহলে তোমরা জাস্ট কোনো রকমে এখানে দাগটা টেনে দেবে, ঠিক আছে। যাদের একেবারেই আসেনি তারা কী করবে, তারা ওই কোনো রকম আর কি, কোনো রকমের টানবে আর কি, ঠিক আছে। মানে এটা করতে হবে, এটা দেখাতে হবে আর কি, এরর আসুক না আসুক, ব্যাস। এবার আমি কী করবো, স্কেল দিয়ে এই যে বিন্দুটা দাঁড়ালো, নতুন যে বিন্দুটা, আর আগের যে এই কোণার যে এ বিন্দু, সেই দুই বরাবর দুটো দাগকে আমরা টেনে দেবো, ঠিক আছে। তাহলে কী করবো, যে এখান থেকে একটা দাগ আমি এই পর্যন্ত টানবো এরকমভাবে, ঠিক আছে, এরকম। বুঝতে পারলে কি না? এইবার তারপরে কি করব, স্কেল দিয়ে ওই প্রত্যেকটা যে বিন্দু আমার দাঁড়িয়েছে, এই যে বি বিন্দু, তাহলে বি বিন্দু বরাবর দিলাম, সি বিন্দু বরাবর দেব, ডি বিন্দু বরাবরও টানবো, ওপরে বেশি হয়ে গেল একটুখানি, আর এ বিন্দু বরাবরও টানবো, ব্যাস। এবার দেখো, এবার এই মানে মেথডটা জাস্ট ভালো করে শিখে রাখো, নিজের যা এসেছে, পরে যখন ছবি আঁকবে, পরের ছবিটাতে আশা করি ভালো এরর আসবে, সেই এররটাকে আর কি তোমরা সেটা দিয়ে প্র্যাকটিস করে নিও। আমি একটা ডেটা দিয়ে দিচ্ছি, সেই ডেটা অনুযায়ী করে নিও, ঠিক আছে। সেই ডেটা দিয়ে করবে, আশা করি এরর আসবে। এই তীর চিহ্ন মুছে দিলাম, ওকে। এবার কম্পাস লাগবে আমাদের, কম্পাসটা নিয়ে আসবো আমি। কম্পাস নিয়ে এসে দেখো, এ বিন্দু, এই এ বিন্দু থেকে বি বিন্দুর দিকে আসবো, বি বিন্দুতে মানে বেসিক্যালি আমরা কি করলাম, যে এইটা হচ্ছে আমাদের টোটাল এরর, এই যে এটা হচ্ছে আমাদের টোটাল এরর, ঠিক আছে, এই গ্যাপটুকুনি। এই এররটুকুকে আমরা প্রত্যেকটা বিন্দুতে ভাগ করে দেবো, সেটা হচ্ছে আমাদের উদ্দেশ্য। এবার এই যে মেথডটা, এই মেথড প্রথম আর কি ইনভেন্ট করেছিল হচ্ছে বাউডিচ বলে একজন, তাই এই মেথডটাকে আমরা বলি হচ্ছে বাউডিচের মেথড, বাউডিচের এরর ক্লোজিং মেথড, তো এরর ডিস্ট্রিবিউশন মেথড। তো এই যে এররটা এসেছে, সেই এররটাকে আমরা প্রত্যেকটা বিন্দুতে সমান ডিস্ট্রিবিউট করে দেবো। বি বিন্দুর যে এররটা আমার রয়েছে এখান থেকে, অ্যাকচুয়াল যে বি বিন্দু, সেই এররটা আমি এখানে এই বাউডিচ মেথডে যা হলো সেটাকে আমি মেপে নেব এখান থেকে, ঠিক আছে। তাহলে এইভাবে, ও বাবা, আমার কম্পাসেও এর থেকে নিচে মাপা যাবে না, ঠিক আছে, কিন্তু সেটা তো আরও ছোটো এসেছে, এর থেকে নিচে মাপা যাচ্ছে না আমার কম্পাসে, তাহলে আরও ছোটো হবে। বুঝতে পারছো তো কী হবে, মানে একদম ওইটুকুনি মাপ নেবো আমি, ঠিক আছে। তাই এখানে কম্পাসে মাপা যাচ্ছে না, তাই আমি কী বললাম, আমি স্কেল দিয়ে মেপে নিচ্ছি, ঠিক আছে। কম্পাস দিয়ে মাপতে গেলে ভালো হতো। তাহলে 1 2 3 0.3 সেন্টিমিটার আমি এখান থেকে যাব, এই বি বিন্দু থেকে যাব, ঠিক আছে। বি বিন্দু থেকে কোন দিকে যাব, দেখো আমার এররটা আমার এই এ থেকে এ বিন্দুর দিকে হয়েছে, এ ড্যাশ থেকে এ বিন্দুর দিকে হয়েছে, তার মানে এই দিকে হয়েছে, তাই আমি এখান থেকেও এই দিকে আসবো 0.3 সেন্টিমিটার নিয়ে। তাহলে সামান্য একটু হবে আর কি, এই 1 2 3 এই পর্যন্ত ধরো, এইটুকু, ওই একটা ছোট্ট বিন্দু হয়েছে ওই বিন্দুটা পর্যন্ত, ঠিক আছে। বুঝতে পারলে কিছু? এই বুঝতে পারলে কিনা বলো, এই পর্যন্ত, মানে এটা কেন এখানে করলাম, বুঝতে পেরেছো? হ্যাঁ, পেরেছি। তাহলে বেসিক্যালি কম্পাস দিয়ে হলে ভালো হতো। তাহলে কম্পাসটা এখানে আমি নিয়ে এসে বসাতাম, বসিয়ে ওই খানটাতে আমি দাগটা একটু টেনে দিতাম এরকম করে, হ্যাঁ এরকম করে, কিন্তু কম্পাস দিয়ে হচ্ছে না। এবার পরেরটা হবে, পরেরটা একটু বড় এরর আছে, আমি কি পরেরটা উল্টো করব? উল্টো করবে, হ্যাঁ, না তুমিও ওই সেমই মানে করবে। আমার তো অন্য দিকে এসেছে। হ্যাঁ, তোমার এররটা এই দিকে এসেছে, মানে এরম এসেছে, তাই তুমি এখান থেকে এই দিকে না গিয়ে যেদিকে এরর এসেছে সেই দিকে যাবে। বুঝতে পারলে কি বলছি? আচ্ছা, মানে তাহলে তুমি নিচের দিকে আসবে, মানে এই দিকে আসবে। তাহলে এখানে আচ্ছা। আমি এবার পরের এররটা আমি মেপে নিচ্ছি, এই গেল, এইটুকু হলো। এবার এটা আমি সি বিন্দুতে নিয়ে গিয়ে বসাবো,
এই সি বিন্দুতে নিয়ে গিয়ে বসালাম। আবারও যে ডট ডট লাইনগুলো আমি টেনে রেখেছি সেগুলো হচ্ছে আমার এররের দিকের দাগ, মানে কোন দিকে এরর হয়েছে সেটার ইন্ডিকেশান। তো ওই ডট ডট লাইনের বাজা মাপটা ভুল করে মাপটা সরিয়ে ফেললাম। আরেকবার মাপটা নিই। তাহলে এই হচ্ছে আমাদের মাপ, ঠিক আছে। তো সেটা হচ্ছে সি বিন্দুতে নিয়ে গিয়ে আমি বসালাম। হ্যাঁ হ্যাঁ হ্যালো, এখানে নিয়ে গিয়ে বসালাম। হ্যালো, এইখানে ধরে। হ্যাঁ, এবার দেখো ওই এররের ওখানটাতে এই যে আমি এখানে দাগটা দিয়ে দিলাম, ঠিক আছে। অনেক বড় করে হয়ে গেল, কারণ এখানে সূক্ষ্ম অ্যাডজাস্টমেন্ট করা ভীষণ কঠিন এই অ্যাপটাতে, কম্পিউটারে অ্যাকচুয়ালি মাউস টাউস দিয়ে আর কি। গেল। এবার পরের ডি বিন্দুর এররটা মাপবো। ডি বিন্দুর এররটা সি বিন্দুর থেকে বেশি, তাহলে এই এরর মাপলাম। এবার ডি বিন্দুতে নিয়ে গিয়ে বসাবো সেমভাবে, নিয়ে গিয়ে এই ডি বিন্দুর যে এরর হয়েছে সেখানে এইখানে দাগটা দিয়ে দেবো, তাহলে এইটুকু দিয়ে দিলাম। এবার হচ্ছে এ বিন্দু। এবার দেখো এ বিন্দুর যে ইয়েটা মাপটা এররটা সেটা ওখানে অলরেডি এখানে দেওয়াই আছে। তাহলে আমি যদি মাপি এখান থেকে এ বিন্দুর এই এররটা, তাহলে কি এই এরর আর ওখানকার গ্যাপটা সেম, কারণ ওখান থেকে মেপে নিয়ে এসেই আমি এখানে বসিয়েছিলাম। তাহলে এইখানে বসালাম। বসানোর পরে এইটা একটা সেম, মানে এ বিন্দুতেই এবার মিশে যাবে, তাহলে এটাই এ বিন্দু, ঠিক আছে। তাহলে এবার দেখো আমরা যে নতুন বিন্দুগুলো পেলাম, তাহলে আমরা কি বললাম যে তাহলে এ বিন্দু থেকে বি বিন্দু, নতুন যে বি বিন্দু সেটা হচ্ছে ওই যে এররকে কাউন্ট করে আমি যে নতুন দাগটা দিলাম সেটা হচ্ছে আমার নতুন বি বিন্দু। সি বিন্দুটাও এখান থেকে সরে গিয়ে এই পাশে চলে গেল, ঠিক আছে। তারপরে ডি বিন্দুটাও এখান থেকে সরে গিয়ে এখানে চলে এলো। আবার এ ড্যাশ বিন্দুটাও তাহলে এখান থেকে সরে গিয়ে এখানে চলে এলো, ঠিক আছে। তাহলে আমার যে নতুন ডায়াগ্রামটা হলো সেটাকে ডট ডট লাইনে টানবে, ডট ডট লাইনে টানবে। তাহলে নতুন ডায়াগ্রাম যেটা হলো সেটা স্কেল দিয়ে করবে। আমি এখানে স্কেল দিয়ে করছি না, স্কেল দিয়ে করা অনেক ঝামেলা, তাই স্কেল দিয়ে না করে আমি এখান দিয়ে এই তাহলে নতুন আমার বি বিন্দু হলো। এবার এখান থেকে নতুন সি বিন্দু হচ্ছে এইটা হলো। এখান থেকে আমার নতুন ডি বিন্দুতে গিয়ে টাচ করাবো এটা। আর এখান থেকে আমি নতুন বলতে মানে অ্যাকচুয়াল এ বিন্দু যেটা সেখানে গিয়ে টাচ করালাম, ব্যাস। তাহলে দেখো ডট ডট লাইনে আমি যে নতুন একটা ট্রেভার্স পেলাম সেটা হচ্ছে আমার কারেক্টেড ট্রেভার্স, বা অ্যাকচুয়াল যে এররটাকে কারেক্ট করে যে ট্রেভার্সটা পেলাম সেটা। স্যার যখন এটা খাতায় করবে এরকম ডট ডট লাইনেই করব? হ্যাঁ, ডট ডট লাইনেই করবে। পুরোনো ছবিটা রাখতে হবে, সেটা মুছে ফেললে হবে না? হ্যাঁ, পুরোনো ছবিটা রেখে দিতে হবে, ঠিক আছে। মানে ওর নিচের যে এররওয়ালা ছবিটা সেটা থাকবে, আর তার ওপর দিয়ে আমরা ডট ডট লাইনে অ্যাকচুয়াল কারেক্টেড তাহলে এটাকে কী বলেছিলাম, এটাকে বলে ট্রেভার্স বলে। তো কারেক্টেড ট্রেভার্সটা আসলো, ঠিক আছে। এইবার হচ্ছে ছবি কমপ্লিট। এবার জাস্ট ওই হেডিং ফেডিং হবে। তাহলে হেডিংগুলো এঁকে নাও, হেডিংগুলো আর কি লিখে নাও। হেডিং, ওপরের হেডিং হবে, দেখে নিন হেডিং কী ছিল। এইগুলো সব রেকর্ডিং হয়েছে তো, কী জানি দিদি, রেকর্ডিং অন করেছিলাম? হ্যাঁ, ঠিক আছে। এখানে প্রিজমেটিক, এই যে এরকম হচ্ছে আমার হেডিংটা হবে। তাহলে প্লটিং অফ এ ক্লোজ ট্রেভার্স, তাহলে এখানে আমি লিখবো ওপরে, যা আবার থেমে গেছে, অ্যাপ এসেছে। PLOTTING, প্লটিং অফ এ ক্লোজড TRAVERS ট্রেভার্স, VAS মানে ট্রেভার্স মানে কি TRAVER, ট্রেভার্স,
TRA DERS ট্রেভার্স ব্র্যাকেটে ABCD ক্লোজ ট্রেভার্স, ব্যাস এইটুকুই। তাহলে এটা হচ্ছে আমাদের হেডিং। এটাকে একটু বড় করতে হতো, ফ্রন্ট সাইজ বড় করে দিচ্ছি আমি একটু, 12 আছে 20 করে দিলাম ধরো, গেল। হেডিং হয়ে গেল। তারপরে ইন্ডেক্স করতে হবে এইভাবে, ঠিক আছে। একটা কাজ করি আমি, এখানে করার ঝামেলার ব্যাপার, আমি এখান থেকে প্লটিং অফ এ ক্লোজ ট্রেভার্স গেল। এবার ইন্ডেক্স এরকম হবে, তাহলে ইন্ডেক্সটাকে এরকম হবে আর কি। তাহলে এটাকে আমি একটু কী বলে কপি করে দিই, দাঁড়াও। ইন্ডেক্সে যা যা লেখা আছে তাই হবে। এখানে রাখছি। ইন্ডেক্সটা আমাদের অনেক বেশি বড় হয়ে যাচ্ছে, ছোটোগুলো এবার টেরা বেঁকা হয়ে যেতে পারে। ওরকম বোঝা গেলেই হলো, ওকে ঠিক আছে, আশা করি বোঝা যাচ্ছে। তাহলে এই যে ওপরের এই তীর চিহ্নটা হচ্ছে নর্থ লাইন, সেটা আমরা লিখলাম, যেটা ম্যাগনেটিক নর্থ। যে স্ট্রেট লাইনে আমরা যে রেখাটা যে ডায়াগ্রামটা করেছি সেটা হচ্ছে আমাদের অবজার্ভ ট্রেভার্স, আর ডট ডট লাইনে যেটা করেছি সেটা হচ্ছে ডট লাইনে যেটা করলাম সেটা হচ্ছে আমাদের কারেক্টেড ট্রেভার্স। আর এ ড্যাশের মধ্যে যে ডিফারেন্সটা ছিল সেটা হচ্ছে আমাদের ক্লোজিং এরর, ঠিক আছে, আশা করি বুঝতে পারলে। আর ওর ওপরে লিখে দেবে এইটা, সেটা কি, ডিস্ট্রিবিউশন অফ এ ক্লোজিং এরর আফটার বাউ ডিচ, এটা এখানে লিখে দিতে হবে। এবার দুটো লিনিয়ার স্কেল রাখতে হবে না? লিনিয়ার স্কেল আঁকতে হবে না, লিনিয়ার স্কেল সাধারণত আঁকতে হয় দেখাতে হবে না স্কেল? হ্যাঁ স্কেল লিখতে দেখাতে হবে না? হ্যাঁ স্কেল লিখবো আমরা, লিখে দেবো যে এত 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 স্কেল, ঠিক আছে। তাহলে এই পাশে রাখলাম আমি, এখানে রাখছি, নিজের মতো করে সাজিয়ে নেবে আর কি, ব্যাস। এটাকে আমি একটা বক্সের মধ্যে রেখে দিলাম, ঠিক আছে। ডিস্ট্রিবিউশন অফ ক্লোজিং এরর, আর ব্যাস হয়ে গেল, হয়তো আর কিছু নেই। পুরোটাকে একটা বক্সের মধ্যে আটকে দাও। ব্যাস। ও স্কেলটা লেখা হলো না তো, তাহলে স্কেল এই নিচ দিয়ে এখান দিয়ে লিখে দিতে হবে, লিখে দেবে। তাহলে আমি আগের ছবিটাতে কোনো স্কেল টেল কিছু লিখিনি নাকি? হ্যাঁ, এই ছবিতে কোনো স্কেল টেল লেখা হয়নি, ঠিক আছে, তুমি লিখে দেবে স্কেল। তাহলে লিখে দেবে যে এখানে কত আছে, 1 সেমিতে কত ধরেছিলাম, 10 সেন্টিমিটার ধরেছিলাম 1 সেমিতে, 10 সেন্টিমিটার হচ্ছে 1 সেমিতে 10 মিটার ধরেছিলাম। তাহলে এখানে লিখে দাও স্কেল 1 সেমি টু 10 মিটার, ব্যাস ব্যাস ব্যাস। নিচে রেখে দিলাম, ব্যাস। দেখো বলো, বোঝা গেল? হচ্ছে সবার? হ্যাঁ। ব্যাস
স্যার এরর আসেনি বলে আগের ছবিটাই রেখেছি, শুধু আপনি যেভাবে পরে এঁকেছেন সেভাবে এঁকে নিচে লিখে নিয়েছি এগুলো কি কি কি। ওকে, কিন্তু এরর না আসলেও ওটা কিন্তু ওই ছবিতেই করতে হবে, ওই ছবির মধ্যেই করে দেখাতে হবে, এরর আসুক আর না আসুক। স্যার এররটা কেমন আসবে, মানে আমার দাগটা মিলবে না তাই তো প্রথম হ্যাঁ, পয়েন্টে, দাগটা মিলবে না, হ্যাঁ হ্যাঁ, কখনো বেশিও হবে না বা কখনো সেই লাইনের উপর দিয়েও যাবে না। যেতে পারে লাইনের উপর দিয়ে লাই- ব্যাক এই যে- করবো কি করে? এই যে কোথায় গেল দেখো, রিয়ার ছবিটা দেখো, দাঁড়াও বের করি আমি। এই যে এইটাকে দেখো, এখানে কি হচ্ছে দেখো, বুঝতে পারছো কি হচ্ছে? দাঁড়াও, কই গেল স্ক্রিনশট নিয়ে আসছি, কোথায় গেল? এই তো, তাহলে এইখানে হচ্ছে, এইখানে চলে গেছে দেখো, ঠিক আছে? তাহলে এ বিন্দুটা এইখানে ছিল, তাহলে এররটা এই দিকে ফিরে আসবে, বুঝতে পারলে কিনা? হ্যাঁ, হ্যাঁ, এবার এটাকে তো ঠিক করবো কি? এটাকে ঠিক করো কীভাবে? তাহলে ওই এ, এইখানে এ ড্যাশ বিন্দুটা হয়েছে আর এইখানে আমার এ বিন্দুটা হয়েছে, তাহলে এই দুটোকে রেখে আমাকে এই স্ট্রেট লাইনটা টানতে হবে সেই একইভাবে। এটা ভুল, মানে ভীষণ টেরাবাকা স্ট্রেট লাইন হলো না, যা কিন্তু জাস্ট বোঝার জন্য আপাতত এইটুকুই, এতেই কাজ চালাও যা। এই মাউসটা তো ই করা যাচ্ছে না, বলে কন্ট্রোল করা যাচ্ছে না, ঠিক আছে? আমি জাস্ট এই বরাবর হয়েছে এররটা, তাহলে এই দাগে এই দুটো বিন্দুকে আমি মেলানোর পরে আবারও ওই সেম পদ্ধতিতে আমি এখানে একটা স্ট্রেট টানবো, এখানে একটা সমান্তরাল রেখা টানবো, এখানে একটা সমান্তরাল রেখা টানবো। তারপরে ওই বাউডিচ মেথডে, এই যে এরকম যে মেথডটা আমরা যেটা করলাম আর কি, তাহলে সেখানে এই ডিস্টেন্স যা হয়েছে, এখান থেকে ডিস্টেন্স যা হয়েছে সেই ডিস্টেন্স নিয়ে বি বিন্দু থেকে আমি তাহলে কোন দিকে আসবো? এই দিকে আসবো, ঠিক আছে? এই দিকে এসে এখানে হয়তো আমার বিন্দুটা হলো, তারপরে সি বিন্দু থেকেও আমি এই দিকে আসবো, কতটা করে আসবো সেটা এখান থেকে মেপে নেবো, মেপে নিয়ে করবো। আবার ডি বিন্দু থেকেও আমি এই দিকে আসবো, এসে এখানে করবো, বুঝতে পারলে? আর এ বিন্দুতে লাস্টে গিয়ে এই ড্যাশ থেকে এই দিকে আসবো, এখানে এসে পড়বে, অ্যান্ড দেন যে যা হলো তাহলে সেই বরাবর আমরা এটা করে দেবো। তাহলে নতুন এটা যাই হোক, এখানে আর আঁকা যাচ্ছে না। তাহলে বুঝতে পারলে কিনা বলো? হ্যাঁ পেরেছি। হ্যাঁ ব্যাস, তাহলে এই হচ্ছে আমাদের ফাইনাল ছবি, ঠিক আছে? তাহলে এই ছবিটাকে আমি ওয়ার্ডের ওই অঙ্কের নিচে বসিয়ে দিলাম। ব্যাস, বলো এবার করতে পারবে? আমি একটা ডেটা দিয়ে দিচ্ছি, ঠিক আছে? সেই ডেটা অনুযায়ী তোমরা করো, দেখবে এরর আসবে, ঠিক আছে? এখানে আমাদের ভাগ্যবশত এরর আসেনি, বেশিরভাগ ক্ষেত্রেই এররটা আসার কথা, ঠিক আছে? তাহলে এই হচ্ছে আমাদের হয়ে গেল ছবি, ব্যাস। এখানে হেডিং করবি প্রিজমেটিক কম্পাস, PRIS, প্রিজমেটিক কম্পাস, ব্যাস। বলো তাহলে পারা যাবে তো? হ্যাঁ। ওকে, তাহলে রেকর্ডিং বন্ধ করতে